শ্রীনগর থানায় আপনার গোয়ালা বাজার গয়নাঘাটে আমি আপনার 15-20 বছর যাবত থাকি এখানে এক জায়গা। আমি অত্র এলাকাতে সাপ টাপ ধরি, বিষাক্ত সাপ বাড়ি ঘরে ঢুকলে মানুষের স্বর্ণরূপও পানিতে পড়লে তুলে দিই। অত্র এলাকাতে সাপ টাপ ধরি। কতটা সাপ ধরছো তোমার সাপ জীবনে অনেক ধরছি, ধরে সেটা আমি এগুলো সাপ্লাই দিই গ্যালাস্কো কোম্পানিতে, ঢাকা চিটাগাং কোম্পানিতে গ্যালাস কি করে কোম্পানিতে। সাপ দিয়ে? সাপের বিষাক্ত প্রয়োজন দিয়ে এটা বিদেশে যায়, ইনপুটের বাইরে যায়, আর ওষুধ হয়, ইলিশিন বানায়। কোন সাপের কোন জায়গায় সাপ্লাই দিছো সাপের এটা আপনার বিষ? ঢাকা গ্যালাস্কো কোম্পানিতে সাপ্লাই দিছি। আপনার চিটাগাং আমরা গাড়ি নিয়ে আই, আমার সাপ নিয়ে যায় আমার বাসা থেকে কন্ট্রাক্টরে। গাড়ি দিয়ে নিয়ে যায়? জি, এই জি, জি। তোমাকে কি পরিমাণ মানে মূল্য দেয় গাড়ি? মূল্য দেয় আপনার 50টা সাপ দিলে আপনার 12, 14, 15, 20,000, 50,000 টাকাও দেয়। এমন সাপ আছে, সাপ বুঝে দাম দেয়। একটা বিষাক্ত সাপ মনে করেন ধরে দিলেন, জি, একটা করে সাপ দিই না। একটা করে দেন না? জি না, কতটা একটা করে সাপ? সাপ নিচেও 20টা, 25টা, 50টা সাপ দিতে হয় একসাথে। ওরা ঢাকা থেকে নিয়ে এসে যায়? ঢাকা থেকে এসে নিয়ে যায় এসে। মনে করেন একসাথে 50টা সাপ দিলেন, আপনি কত নিল? আপনার 50টা সাপ দিলে আপনার 20-25,000 টাকা দেয়। সাপের ডিমান্ড কমে গেছে এখন। আগে ইনপুটে ওনারা এই সাপ দিয়ে কি করে? সাপের বিষটা দিয়ে আপনার দামি দামি ওষুধ হয়, ইলিশিন হয়, বিষ দিয়ে বিষ দমন করে বাবা। আপনি কত বছর থেকে এই সাপ ধরা সাপ ধরি আপনার আজকে প্রায় 20-22 বছর যাবৎ সাপ ধরি। বিষাক্ত সাপ যেটা মানুষের আঘাত করে বাড়ি ঘরে ঢোকে, এগুলো আমরা ধরে নিয়ে আসি। এই পর্যন্ত কত হাজার সাপ আপনি জীবন? হাজার, মনে করেন যে আপনার হাজার হাজার সাপ ধরি এখন। আপনার এটা তো গোনা রাখছি না কতগুলো যে ধরছি। তবে তোমার কাছে ক্রেতা কারা কারা নেয় বললাম? এটা আমরা মানুষ আয় নিয়ে যায়। আপনাদের লোক হ্যাঁ, এসে জি নিয়ে জি, আমরা মানুষ আছে, কন্ট্রাক্টর আছে, তারা নিয়ে যায়। এটা নিয়ে সেটা সব সাপ এক যায়? লগে। উল্লেখযোগ্য দুইজন কন্ট্রাক্টরের নাম বলা যাবে? নাম বলা যাবে, এটা আপনার ঢাকা থেকে আসে। কি নাম? একটু আপনার সম্রাট হানিফ আছে, আপনার কামাল আছে ডাকাত? ঢাকার। ওনারা কি করে? ঢাকার থেকে আয়া নেয়। তারপর আপনার যে চান্দিনা আছে, যে কুমিল্লা চান্দিনা থেকে আয়া নেওয়া যায়। কুমিল্লা চাঁদ থেকে জি নিয়ে জি, যায়? এগুলো নিয়ে আসে আপনার সাপের বিষ। দু একজনের নাম বলো একটু। নামটা হইলো আপনার মোহাম্মদ কামাল হোসেন, তারপরে সম্রাট হানিফ। কুমিল্লার? জি না, সম্রাট হানিফ হইলো আপনার ঢাকার, আর কুমিল্লার? কুমিল্লার হইলো কামাল। ওনারা কি করে? ওনার সাপ দিয়ে যেটা আপনার তারা কোম্পানিতে দেয়, গ্যালাস্কো কোম্পানিতে দেয়। এটা ওনারা দেয়া, মূলত কি মানে বেদের সম্প্রদায়ের লোক? হ্যাঁ, বেদ সম্পর্ক লোক। আর দেয় এগুলো আপনার গৃহস্থ বড় বড় কোম্পানিতে দেয়। কোম্পানিতে দেয়? জি জি, গ্যালাস্কো কোম্পানিতে কি কোম্পানিতে দেয় তারা। সাপের বিরুদ্ধে দামি দামি ওষুধ হয়, আবার বিদেশে ইনপোর্টে বাইরে পাঠায়। আচ্ছা, আরেকটা জিনিস আপনার কাছে জানি, সাপের বিষ তো আপনি তো সাপ ধরে দেন, কিন্তু সাপের বিষ যে এই যে ওনারা নিয়ে সংরক্ষণ করে সাপ, এটা তো বেচাবিকি আইনতভাবে নিষিদ্ধ, এটা জানেন? নিষিদ্ধ। এটাতে আপনার কি মেশিনের সাহায্যে বিষটারে নিয়ে আসে, আপনার তারা কি মেডিসিন দিয়ে আপনার তারা এটা বিষাক্ত কিতা বানাব, এটা তো আমরা এত কিছু জানি না, শুধু ধরেই দাও। যা আমরা ধরি যা। কিন্তু এই সাপের বিষ দিয়ে বললেন 50টা সাপ বিক্রি করে আপনি 10 থেকে 12,000 টাকা, 20-25,000 টাকা দেয় আমরা। কত সময় 10-12,000 টাকা দেয় সাপের দাম। একটা সাপ থেকে কতটুকু বিষ এটা ওনারা? আপনার যে কুকড়া সাপ, যেটা 3 কুকড়া, যেটা এটাতে সাপের বিষ বেশি অংশ। আর বাকিগুলো সাপ আছে যে আপনার আটালু আছে, যে মাছালো আছে, এগুলোতে সাপের বিষ কম। আর একটা সাপ আপনার যে থেকে কতটুকু বিষ উত্তোলন করা এটা যায়? আপনার মনে করেন যে আপনার তারা জানে। তবে আপনি জানি, এটাই এতটুকু জানি আমি, যে আপনার 3 কুকড়া সাপ যেটা, এটার মধ্যে সাপের সবচেয়ে বেশি বিষ, খুব কতটুকু ভয়ঙ্কর। পরিমাণ কতটুকু হবে? অতটুকু ওই বইটা আপনার 200-250 গ্রাম হয় বেশি হইলে। 250-150 হ্যাঁ। গ্রাম হবে? 3 কুকড়া যেটা, আর বাকিগুলোর মধ্যে এতটুকু হয় না। আচ্ছা, এই যে বিষাক্ত সাপগুলা ধরেন, সাপ ধরতে সময় আপনাকে কোনো সময় আপনি আমরা কত সময় মারে, কিন্তু আমরা সাপ মানুষের আপনার জংলার গাছ ঠিক আছে, মানুষের মুখ বেমন হইতে পারে, গাছের সাহায্যে আমরা সাপ ধরি। কোনো জাদু মন্ত্র এগুলো সম্পূর্ণ বোয়া। সাপ ধরার জাদু মন্ত্র এগুলো সম্পূর্ণ বোয়া। কি দিয়ে সাপ ধরে? এটা আপনার মেডিসিন আছে, তা আপনার সাপের জড়ি আছে অরিজিনাল, এটা আমরা সাথে থাকলে করি আছে। এটা আমরা থাকলে আমরা সাপে একটু মানে, সাপ ধরে হলো প্রসেস, সাপ ধরে হলো সাহস, প্রসেস নিয়ে তাকে ধরতে হবে, খালি ধরলেও হবে না। আচ্ছা, আপনার সাথে যোগাযোগের নাম্বার আছে? যোগাযোগের নাম্বার আপনার আছে, আপনারা নাম্বারটা আপনি বললে আমি নাম্বারটা দিয়ে দিতে নাম্বারটা পারি। বলো তো। নাম্বারটা আপনি একটু, আপনি মুখ দিয়ে বলেন। আমি তো এটা আপনার আচ্ছা, নাম্বারটা বাইর করে বলো। লেখাপড়া নাই, আপনি একটু কিতাব টিপ দিলে নাম্বারটা বাড়িয়ে দেবো। আরেকটা আছে নাম্বার, বাসাত এই বিকাশ নাম্বার। কোনো যোগাযোগ নাম্বার আছে মানে কার্ড আছে? কার্ড শেষ হয়ে যাবে বাবা, এখন আপনি মোবাইলের নাম্বারটা দিলে। আচ্ছা, তোমার ঠিকানাটা একটু বলো, তোমার ঠিকানাটা। নাম্বারটা আমি বলি আপনাকে, 017, হুম, তারপরে আপনার 9656। আবার বলো। নতুন করে বলবো না আবার, আবার নাম্বার বলো। এবার নতুন থেকে হ্যাঁ, 017, তারপরে আপনার 9656, তারপরে
3983 ঠিক আছে। মানে এই নাম্বারে যোগাযোগ করলে আমাকে পাবেন। আচ্ছা ঠিকানাটা বলো তো কোন জায়গায়? ঠিকানা হলো গয়নাঘাট গরু বাজার গোয়ালা বাজার গয়নাঘাটে থাকি আমরা, উসমানীনগর থানার ভিতরে। পরের থানা। এখানে কতজনের সাপ ধরে? আমরা সাপ ধরে এখানে 3-4 জন আছি। আর কে ওনার নাম বলো? ওনার নাম বইটা লাভ নাই, কারণ আমি এখানে সর্দার। ও সর্দার। জি জি তাহলে তো আপনার সাথে যোগাযোগ করলেই হয়। জি জি। ঠিক আছে। এটা আমার যেগুলো আছে, ছেলেবেলা আছে, ছেলে আছে, পুরীর দামান আছে, তারা আপনি এই সম্প্রদায় যে সাপ ধরেন এই কাজে কতদিন যাবত আছেন? 21 বছর 22 বছর যাবত আমি আপনারা কি পেশাগত ভাবে? পেশাগতভাবে আমরা সাপ টাপ ধরি। মূল বাড়ি কোন জায়গায়? মূল বাড়ি সুনামগঞ্জ। সুনামগঞ্জের কোন জায়গায়? সুনামগঞ্জ সোনাপুর। আমরা ব্যবসা ক্ষেত্রে মানুষ আমাদের বেদে বলে, আমরা মুসলমান, নামাজ পড়ে, রোজা রাখে, কোরবানির সময় কোরবানি দেয়। ব্যবসা ক্ষেত্রে বিজনেস হিসাবে আমরা মানুষে বলে গারোয়াল যাযাবর বেদে। ব্যবসা ক্ষেত্রে আমরা মুসলমান। আপনারা যেভাবে বিয়া শাদী হয়, আমাদের বিয়া শাদী এইভাবে হয়। আমরা মানুষের নামাজ টামাজ পড়ে, রোজা রাখে, কোরবানির সময় কোরবানি দেয়। যার তবিকে যতটুকু আছে দেয়, যার তবিকে নাই হয় দেয় না।